আপনাদের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন জনাব তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা ১৭-এর অন্তর্গত গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুরের আজকের এই মত বিনিময় সভায় আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তখন একটি দল ইসলামের নাম নিয়ে যারা বিভিন্ন মুনাফিক আচরণ করছে তাদের সে মুনাফিক আচরণ আমরা দেখতে পাচ্ছি। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা শুনতে পাচ্ছি তারা নাকি বিভিন্ন বাসায় বাসায় গিয়ে নাকি তারা নাকি টাকার প্রলোভন দেখাচ্ছে। এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো আপনারা তাদেরকে পাহারা দিবেন, যেখানে টাকা সহকারে পাবেন উত্তম দিয়ে ধরিয়ে দিবেন। কোন অন্যায় পথে কোন অবৈধ পথে তারা যদি এই জাতীয় নির্বাচনকে যদি কলুষিত করতে চায় এদেশের জনগণ আগ্রহের সাথে করে নিয়ে তাদের সেই সমস্ত অবৈধ কার্যকলাপকে আমরা রুখে দিব। আমরা এখন থেকেই আজকে থেকে পাহারা বসাবো, তারা যেন কোনো অনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড তারা যেন লেনদেন করতে না পারে। সবাই পাহারা দিবেন তো? আমাদের ভোট আমাদের নিজেরা দিব, ভোট সেন্টার পাহারা দিব এবং ওই দলটি যেন অপকর্ম করতে না পারে সেই লক্ষ্যে আমরা সবাই সজাগ থাকবো। ধন্যবাদ সবাইকে। নিজেরা যারা গুপ্তসত্য হয়ে গেছে সেই আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলে? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছাড়াও সেই মানুষগুলি আমাকে বলে আমি গুপ্ত নষ্ট। আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম।